মানে ডেট হচ্ছে 11 তারিখ আগামী। তুমি 27 তারিখে টিকিট কাটলাম, তুই 15 দিন আগে যেতেছো। কাপিল অসুস্থ তো, ওটার কাছে থাকছি, খাইছি, আদর করে, যত্ন করে, মায়া করে। বিপদের সময় পাশ থাকতে হয় না। ভাই তুমি ভালো আছো তো? ভালো আছি, সত্যি করে কত? ভালো আছি। সামান্য একটা লাইন, কিন্তু এই ছোট্ট লাইনটার ভিতরে কত মিথ্যা যে লুকানো, সেটা একমাত্র প্রবাসীরাই জানে। আব্বা, কি চাস? কি চাস তুই? ঘরটা অশান্তিতে ভরে দিয়ে তোর শান্তি হয় নাই? হ্যাঁ, তোর শ্বশুর এই বাড়ির উপরে এসে আমার অপমান অপদস্থ করে গ্রামের মধ্যে আমার মান সম্মান ডুবাই দিয়ে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? তোর আপন ভাই তার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? হ্যাঁ, কি চাস? আর কি চাস? দেশে থাকবো, দেশে থাকবো, কি করবি দেশে থেকে? কি যোগ্যতা আছে তোর? হ্যাঁ, যা, তুই থাকলে আমার কোনো শান্তি নাই। তুই বিদেশ চলে যা, যাই আমার শান্তি দে। 27 তারিখে আমার ফ্লাইট, আব্বা। পাসপোর্টের ব্যাগের টিকিটটা রেখে দিয়েন। মামু চিন্তা করুন না, ধরে খরচ তো সব পাড়াই দিব, যা লাগে আমার একটা জানাবেন আব্বা, আমি সব পাড়াই দিব। খামার বড় করার টাকা লাগবে না, মাছের গেট টাট যা দেবেন আব্বা আমার জানাইন, সব পাড়াই দিব। বাবা রে আব্বা চিন্তা করেন না, বিদেশে গিয়া পাসপোর্টটা ছিলাম আব্বা, কোনদিন আমি আর দেশে আবো না আব্বা, এয়ারপোর্টে কারো আনতে হইব না আব্বা, যে কয়দিন বাইসে থাকবো বিদেশের মাটিতে পয়সা করবো আব্বা, আমি আর আমো না আব্বা। বাবা রে আমি আসলে বলতে আসছিলাম, এই যে তুই চলে যেতেছে বাবা, আমার মনটা ফাইটা যেতেছে বাবা, আমার বড় পুরো না তার বউলে শ্বশুর বাড়ি যে পড়ে যাচ্ছে, তুই চলে যেতেছে একটু দেখতে পারতে জানে বাবা। বাবা আমি বুঝতে পারছি বাবা, আমার মনটা বুঝতে পারছি, বাপের রোজগার বন্ধ হয়ে গেলে বাপ বলার কাছে বোঝা হয়ে যায়। কি করিল দুনিয়ার গতবার যাওয়ার সময় আম্মা আম্মা তো মাথায় ফু দিছিল, আম্মা তো নাই, আম্মা তো কবরে, আপনি একবার বুঝেন না আব্বা, আমি যাই, আমার দেরি হইতেছে।